আসসালামু আলাইকুম। এই ঠান্ডা ঠান্ডা দিনে বিশেষ করে যাদের একটু নাক টাক বন্ধ হয়ে থাকে সর্দির জন্য, তাদের জন্য আমি বানাচ্ছি দারুণ মজার একটা আইটেম। এর নাম হচ্ছে আলুর হৌডরা। একটু ঝাঁঝ ঝাঁঝ টাইপের, তৈরি করা খুবই সহজ। ভাত রুটি পরোটার সাথে খাইতে যে কি মজা, একবার বানালেই বুঝতে পারবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি একটা ফ্রাই প্যানের মধ্যে 3 টেবিল চামচ তেল গরম করে নিচ্ছি। এই তেলটার মধ্যে আমি পুরো রান্নাটা করব। এখানে আমি 1 ইঞ্চি একটা আদা ফালি করে নিছি, 6-7টা রসুনের কোয়া একটু থেতলায় নিছিলাম, আর 2টা বড় সাইজের দেশি পেঁয়াজ। এগুলাকে আমি হালকা একটু ভেজে নিব। হালকা বাদামি হলে ক্ষতি নাই, কিন্তু একদম বাদামি করে ভাজবো না। সেই জন্য আমি এখন চুলাটাকে মিডিয়ামে একটু নিচে নামায় দিই। এগুলো নরম হবে, একটু হালকা বাদামি দাগ লাগলে ক্ষতি নাই। 3-4 মিনিট ভেজে পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, হালকা একটু বাদামি দাগও লেগে গেছে, রসুনগুলো একটু বাদামি দাগ লেগে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে এটাকে আমি একটু ঠান্ডা করে নিব। এটাকে আমি ব্লেন্ড করে নিতে হবে, বেটে নিতে হবে এগুলাকে আর কি। পেঁয়াজ রসুনগুলো ঠান্ডা হওয়ার পরে এর সাথে আমি নিয়ে নিলাম 2টা কাঁচামরিচ, একটা সিদ্ধ ডিম, 3-4টা ধনিয়া পাতার ডাটা। ডাটার মধ্যে ফ্লেভার বেশি থাকে, পাতাও নিতে পারেন, ডাটাগুলো ভালো হয়। এখানে 2 চা চামচ পোস্তদানা, 2 চা চামচ সাদা সরিষা, 2 চা চামচ কালো সরিষা। সবগুলাকে আমি এখন মিহি করে বেটে নিব। তো আমি সবগুলাকে একসাথে বেটে নিলাম। এখন এর সাথে আমি একটু পানি দিব। তো পানিটা আমি ওই যেটা ব্লেন্ড করছি সেটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিই। আমি কিন্তু এটাকে একটা টিফিন ক্যারিয়ারের বাটির মধ্যে নিয়ে নিছি, যেটার মধ্যে ঢাকনাটা আটে, মানে টিফিন ক্যারিয়ারের সেটের সবচেয়ে উপরের বাটিটা আর কি, সেটা নিয়ে নিছি, যার মধ্যে ঢাকনাটা বেশ টাইটভাবে আটে। এইটাকে একটু এর সাথে ভালো মতো মিলাই নিই। একই সাথে আমি স্বাদ মতো লবণ, কেউ যদি চান একটু মিষ্টি করতে আমি একটু চিনি দিয়ে দিব, সামান্য একটু মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া দিব, এটা কালারের জন্য। এখন এটাকে ভালো মতো মিশাই নিই, কোনো দলা টলা যাতে না থাকে। ভালো মতো মিলাই নিলাম। এখন আমি এর মধ্যে কতগুলা নতুন আলু সিদ্ধ করে রাখছি, ওই আলুগুলা দিব। একটু শক্ত শক্ত করে সিদ্ধ করছি, এর মধ্যে যাতে বাকিটুকু হয়ে যায়। এর মধ্যে বসায় দিয়ে কয়টা কাঁচামরিচ দিয়ে দিব ফাঁকে ফুঁকে, একটু সরিষার তেল দিয়ে দিব উপরে। এখন এর মুখটাকে বন্ধ করে আমি ভাপে বসায় দিব। আমি একটা বড় সসপ্যানে কিছু পানি ফুটাই নিছি, এখানে ফুটতেছে। আমি এখন চুলাটা একটু কমায় দিই, কারণ আমার হাতটা যাতে না পুড়ে যায়। এর মধ্যে আমি এখন এইটাকে বসায় দিব। বসায় ঢেকে দিয়ে প্রায় 15 মিনিটের মতো জাল দিব। এখনই এটা আবার ফুটে উঠবে। খুলছিলাম দেখে ফুটাটা বন্ধ হয়ে গেছে, মানে বলক আসাটা। বলক আসলে এটাকে আমি একদম কম আঁচে রাখবো, যাতে জাস্ট বলকটা আসতে পারে। খুব বেশি গ্যাস পোড়ায় লাভ নাই। এই ধরনের বলক চলে আসে, বলক আসলে কিন্তু এটা একটু নড়াচড়া করবে, অসুবিধা নাই কোনো। এখন আমি চুলাটা একদম কমাই দিই, জাস্ট বলকটা যাতে আসতে পারে, বাস। এইভাবে আমি এটাকে 15 মিনিট জাল দিব। 15 মিনিট জাল দিলাম। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে এইটাকে একটু ঠান্ডা করে আপনাদের আমি দেখাচ্ছি। গরমের মধ্যে খোলা মুশকিল হবে, একটু ঠান্ডা হোক। কিছুটা ঠান্ডা হওয়ার পরে খুলে দেখি কি অবস্থা। এই হচ্ছে আমার দারুণ মজার হৌররা আলু, অথবা আলুর হৌররা। আপনাদের একটু আমি পরিবেশন করে দেখাই। তার আগে এর মধ্যে আমি একটু, যদিও অসাধারণ ফ্লেভার এটার, তারপর একটু ধনিয়া পাতার কুচি দিয়ে দিব, দিয়ে একটু মিলায়, কারণ উঠানোর সময় মিলে যাবে এটা। আপনাদের আমি একটু বেড়ে দেখাই। এই যে আলুগুলা একটু মিশায় একটা প্লেটের মধ্যে বেড়ে দেখাই আপনাদেরকে। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার আলুর হৌররা, মানে সরষা দিয়ে রান্না। দেখে এই ঠান্ডা ঠান্ডা দিনে এটা খাইতে যে কি মজা, বানালেই বুঝতে পারবেন। একটু ঝাঁঝ ঝাঁঝ টাইপের, যাদের সর্দি টর্দিতে নাক বন্ধ হয়ে আছে, খাওয়ার সাথে সাথে দেবেন খুলে যাবে। এর ঝোলটা রুটি পরোটা দিয়ে তো খাইতে পারবেনই, এটা ভাত দিয়েও কিন্তু তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। খুব কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।